আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক আগে আমি একবার সিলেট জেলায় গিয়েছিলাম। আমরা এটা পিকনিকে গিয়েছিলাম, আমার বন্ধু আজাদ এবং আমাদের পুরো টিম। আমরা সেখানে রাতে গিয়েছিলাম। সারা রাত আমরা বাসে অনেক মজা করেছি। আমরা ভোর 4টার দিকে আমরা সিলেট শহরে গিয়ে পৌঁছাই এবং সেখানে প্রথমে আমরা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝারে আমরা গিয়েছিলাম। সেখানে ফজরের নামাজ আদায় করে আমরা সেখানে কিছুটা সময় কাটাই। দেখতে পাচ্ছেন আপনারা সেখানে এটা হচ্ছে হযরত শাহজালালের গেট। সিলেট শহরের মধ্যে এটা। সেখানে গজার মাছ আছে, সবাই জানেন আপনারা। গজার মাছের একটা পুকুর আছে, সেই পুকুরে আমরা কিছুটা সময় কাটাই। চারপাশে গজার মাছগুলোকে দেখছেন গজার মাছগুলো। চারপাশে অনেক মানুষ আছে। সেই ভোর 6টার দিকে কিন্তু এটা মানুষ নামাজ পড়া শেষে সবাই এখানে এসে মাছগুলোকে দেখে এবং যে যার মতো করে খাবার দেয় এগুলোকে। তো সেখানে আমরাও কিছুটা সময় কাটাই, আমাদের পুরো টিম, আমরা যারা পিকনিকে গিয়েছিলাম সেদিন। তারপর আমরা মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড ইকো পার্কে রওনা দিই। সেখানে বাসে যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে বিমোহিত করে। চারপাশে পাহাড় আর গাছগাছালির এক মহাসমারোহ। বন বিভাগের যে ইকো পার্কের সামনে, ইকো পার্কের ভিতরে আমরা সবাই প্রবেশ করি। আমি, আমার বন্ধু আজাদ এবং আমাদের পুরো পিকনিক টিম। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেখানে একবার গেলে আসলে মন ভরে না। সেখানে মাধবকুণ্ড ঝর্ণার পানি বেয়ে যে নদী সৃষ্টি হয়েছিল সেটা তখন অবশ্য পরিপূর্ণ ছিল না পানিতে, কারণ তখন শীতকাল ছিল। সো সেখানে পানি কম ছিল, স্বচ্ছ পানি। আমরা সেখানে নেমেছিলাম এবং অনেক পাথর ছিল সেখানে, খুবই বড় বড় পাথর এবং খুবই সুন্দর দেখতে এগুলো। আমরা সেখানে অনেকটা সময় কাটাই। আমরা খুবই সেখানে অনেক আনন্দ করি। পানিগুলো দেখছেন কত স্বচ্ছ, অনেক স্বচ্ছ পানি, একদম খাওয়ার উপযুক্ত মনে হয়েছিল। তবে মিষ্টি পানি অবশ্যই। এবং আমার বন্ধু আজাদ খুবই মজা করছিল তখন। সে আসলে আমরা প্রথম গিয়েছি তো, সেজন্য আসলেই আমাদের মজার পরিমাণটা একটু বেশি। আর এই পানিগুলো খুবই ঠান্ডা ছিল, তাই একটু ধরে নিয়ে দেখছিলাম। আসলে খুবই ঠান্ডা পানি, প্রকৃতির ঠান্ডা পানি। আমি একটু হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, একটু খেয়েও ছিলাম, টেস্টি ছিল। তো এই ছিল সুন্দর প্রকৃতির এক লীলা খেলা। বর্ষাকালে গেলে হয়তো আরও বেশি ভালো হতো। এটা হচ্ছে সেই মাধবকুণ্ড ওয়াটারফল বা ঝর্ণা, যার জন্য আসলে আমরা এখানে আসলাম। খুবই মনোরম, খুবই চমৎকার প্রকৃতির সৃষ্টি। সবাই যার যার মতো দেখছিল, আমিও ছিলাম এখানে। তো আমি আসলে ভিডিও করে রাখছিলাম, জানি না হয়তো আর কখনো যাওয়া হবে কিনা সেই চিন্তা করে। তো সেগুলোই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। পানি কম ছিল তখন, বর্ষাকাল তো ছিল না, যে সেজন্য সবাই নিচে নেমেছিল। নর্মালি এখানে মানুষ নামতে দেওয়া হয় না আমি শুনেছি। ভিতরে ওই যে বেড়াটা দেখতে পাচ্ছেন তার ভিতরে একটু পানি আছে, একটু গভীর আছে, তো সবাইকে সেখানে যেতে দেওয়া হয় না। শুনেছিলাম আমরা যাওয়ার কয়েক মাস আগে নাকি সেখানে একজন মৃত্যুবরণও করেছিল। ঝর্ণার সৌন্দর্য দেখে এসে আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে
তারপর আমরা খেলাধুলায় মেতে উঠি। আমরা এখানে আমাদের বিভিন্ন গেম শো ছিল এবং আমাদের পুরস্কারও দেওয়া হয়েছিল যারা জিতেছিল তাদেরকে। খুবই মজা হয়েছিল সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গেম আমার বন্ধু আজাদ মাত্র বাদ পড়ে গেল। তো সবাই খুবই মজা করেছিল আসলে ওই সময়টাতে। তো এখানে আমাদের বড় ভাই ছিলেন একজন, উনি আসলে এটা তদারকি করছিলেন। তো দেখুন গেমটা। সেই পড়ন্ত বিকাল বেলার কথা, এত তাড়াতাড়ি বেলার কথা না কারোরই। সবাই মিলে একটা সুন্দর বিকেল কাটিয়েছিলাম হই হুল্লোড় আর আনন্দের মাঝে। আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।